Hello everyone, I am Alok and you are watching Smart Maths. SSC CGL অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা 2024 এর পোস্ট প্রেফারেন্স ফর্ম বেরিয়েছে। তো এই রিগার্ডিং এক দুজনের কোয়ারি আমার কাছে ডাইরেক্টলি এসেছিল যে পোস্ট প্রেফারেন্স রিলেটেড যদি একটা ভিডিও করা যায় বা কিভাবে পোস্ট প্রেফারেন্সটা অ্যাকচুয়ালি চুজ করা উচিত এসএসসির ক্ষেত্রে। আমার পাস্ট প্রিভিয়াস এক্সপেরিয়েন্স গুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, যাতে যারা এই পোস্ট প্রেফারেন্সটা দিতে চলেছে হয়তো এসএসসি সিজিএল এই বছর তাদের অনেকটা হেল্প হবে। এবং এছাড়াও যারা ইন ফিউচার এসএসসি সিজিএল বা সিএইচএসএল এসএসসির পরীক্ষাগুলোতে পোস্ট প্রেফারেন্স দেওয়ার সময় এই কথাগুলো মাথায় যদি রাখো তাহলে আলটিমেটলি ফ্রুটফুল রেজাল্ট পাবে। দেখো, স্টাফ সিলেকশন পরীক্ষা সিজিএল হোক বা সিএইচএসএল এগুলোতে না পরীক্ষাতে একটা নাম্বার তুলে নেওয়া একটা আলাদা ব্যাপার, কিন্তু আলটিমেটলি এই পোস্ট প্রেফারেন্সের টাইমটা এতটা ক্রুশিয়াল যে এই সময় না মানে অনেকে ভালো নাম্বার থাকা সত্ত্বেও ঠিকঠাক পোস্ট পায় না, অনেকে আবার একটু ঠিক নাম্বার একটু কম হয়তো যেটা ডিজায়ার করছিল না সেটা পেয়ে যায়, এরকম হয় আর কি জিনিসগুলো। তো সেটা একটা বড় ব্যাপার দাঁড়ায়, কারণ তুমি এতটা জার্নি পার করে আসার পরে ঠিকঠাক যদি পোস্ট না চুজ করতে পারলে বা প্রেফারেন্সটা ঠিকঠাক ফিল না করলে তাহলে হয়তো পরবর্তীতে আফসোস করতে হতে পারে। তো কিছু পয়েন্টস এর উপরে আমি ডিসকাস করব, আমার কিছু পাস্ট এক্সপিরিয়েন্সেস আছে যেগুলো আমি ভুল করেছিলাম সেগুলো শেয়ার করব, এবং ইন ফিউচার এবং কিভাবে তোমরা চুজ করবে কারেক্টলি সেটাও আমি তোমার সাথে শেয়ার করবো। তো এসএসসির ওয়েবসাইটে যদি স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে তোমরা যাও তাহলে এখানে তোমরা দেখতে পাবে নোটিশ দেওয়া হয়েছে, ফাইনাল ভ্যাকেন্সি একটা দিয়ে দিয়েছে 2024-এর 21 তারিখ হিসাবে, ঠিক আছে। আপডেটেড ফাইনাল ভ্যাকেন্সি, তো ভ্যাকেন্সি তোমরা দেখে নেবে। ভ্যাকেন্সি রিলেটেড কিছু বলবো না এখানে পোস্ট প্রেফারেন্সে যে কোন ভ্যাকেন্সি দেখে কি দেওয়া উচিত, আমি জাস্ট কিছু বেসিক ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো আমি ডিসকাস করবো। যাই হোক, এখানে দেখো আপডেটেড স্যাম্পল অপশন কাম প্রেফারেন্স ফর্ম, ঠিক আছে, দেওয়া আছে। কিছু কারেকশন করেছে আজকে আর কি 24 ফেব্রুয়ারিতে, এর আগে দেওয়া ছিল সেখানে কিছু কারেকশন করা হয়েছে, তো এই কারেকশনস গুলো তোমরা দেখে নিও। এবার আমি এখানে পোস্ট প্রেফারেন্সে আছি, দেখো আপডেটেড পোস্ট প্রেফারেন্স ফর্ম, ওকে। এটা দেখা যাক তো কি দেওয়া আছে। একটা তোমাদেরকে বেসিক্যালি ফর্মগুলোতে সবকিছু এগুলোই দেওয়া থাকবে, ডাউনলোডটা হোক, কোথায় হলো, ওকে। সো এটা খুলে নিক, ততক্ষণ আমরা একবার চলে আসুক জিনিসটা। দেখো, তো এইখানটাতে এইরকম পোস্ট প্রেফারেন্স তোমাদের থাকবে, যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট তোমাদেরকে দেওয়া আছে, এবং সেই প্রত্যেকটা পোস্টের একটা করে কোড থাকে, ঠিক আছে। প্রত্যেকটা পোস্টের একটা করে কোড থাকে, B03 B04 এইভাবে করে আছে। তো এইখানটায় এইভাবে করে টোটাল কতগুলো যদি বলি এই বছর সিজিএল এর ক্ষেত্রে, তাহলে পোস্ট কতগুলো আছে দেখো। একটা পরীক্ষাতে 69টা পোস্ট, ঠিক আছে। একটা পরীক্ষাতে 69 রকম পোস্টে তুমি চাকরি পেতে পারো একটা পরীক্ষা দিয়ে, তো বিশাল বড় একটা ব্যাপার। যাই হোক, এবার এর মধ্যে থেকে আমি এখানে যাব না যে কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে, কি হিসাবে দেবে কি না দেবে। আমি তিনটে জিনিস মানে একটা মেন পয়েন্ট নিয়ে কাজ করব, সেটা হচ্ছে গ্রেড পে নিয়ে, বা বলতে পারো স্যালারি যেটার হবে আর কি, স্যালারি ফ্যাক্টর। মানে গ্রুপ বি পোস্ট গুলো যেগুলো আছে, অর্থাৎ 4600 গ্রেড পে, 4800 গ্রেড পে, 4600 গ্রেড পে, 4200, 2800, 2400, যেটা 6 পে কমিশন অনুযায়ী, আর 7 পে অনুযায়ী তার বেসিক্স গুলো আছে। তো আমরা এখনো গ্রেড পে হিসেবে জিনিসটাকে বুঝি, সেইভাবে আমি তোমাদেরকে বোঝাবো যে কিভাবে তোমাদেরকে সিলেকশনটা করা উচিত যাদের তোমাদের আলটিমেটলি ফ্রুটফুল রেজাল্ট পাও। তো ব্যাপারটা এবার আমরা দেখো বোঝার চেষ্টা করি। এখানটায় মেইনলি আমি যেটা তোমাদের বলছি, দেখো কি কি আছে। একটা হচ্ছে 4800 গ্রেড পের পোস্ট, 4800, 4600 হয়, ওকে। 4800 হচ্ছে, 4600 হচ্ছে, 4200 হচ্ছে, আর 2800 আর এক সেকেন্ড 4800, 4800, 4600, 42, 2800 আর 2400, এইটাই মেন আমাদের এর মধ্যে যেগুলো আছে। এছাড়াও আরো আছে, তোমাদের পোস্টাল অ্যাসিস্ট্যান্টও আছে সেখানটায়। তো বেসিক্যালি আরো এগুলো পোস্ট আছে, এই রকম পোস্টগুলো। তো মেইনলি আমি এখানে যে ডিসকাসটা করব, যে কারণ এই বছর যেমন রেজাল্টটা অনেকে আমাকে বললো যে রেজাল্টে মার্কস গুলো তোমাদের অনেকের এরকম আছে, খুব ক্লোজ মার্কস আছে, অনেকে ডিসাইড করতে পারছো না যে আমি 4800 নিলে ভালো হয় না 4600 নিব, আমার হয়তো ধারের কাছে হচ্ছে 4600 নেবো কিনা বা 2800 নেবো, সেই জিনিসগুলো। তো বেসিক্যালি দেখো, দুটো পয়েন্ট এখানে মাথায় রাখতে লাগবে, একটা হচ্ছে স্যালারি ফ্যাক্টর আর একটা হচ্ছে লোকেশন ফ্যাক্টর। দুটো মেইন জিনিস, একটা পোস্ট আরেকটা আছে, একটা হচ্ছে স্যালারি ফ্যাক্টর, একটা হচ্ছে স্যালারি ফ্যাক্টর, আরেকটা লোকেশন ফ্যাক্টর, ওকে। আরেকটা পোস্ট ফ্যাক্টর, আরেকটা পোস্ট মানে ডিজায়ার্ড পোস্ট, যার যেটা চাই। মেন আমার এখানে তিনটেই জিনিস আছে, মানে ক্রাইটেরিয়া হচ্ছে পোস্ট প্রেফারেন্স ফিল আপ করার সময় ধ্যান দেওয়ার ব্যাপার এই তিনটেই। একটা হচ্ছে স্যালারি মানে গ্রেড পে যাই বলো, আর এটা কোন লোকেশনে পাওয়া যেতে পারে, কোন কোন লোকেশনে, আরেকটা হচ্ছে কি পোস্ট মানে যেটা ডিজায়ার্ড পোস্ট, অনেকের আছে না আমার এই পোস্টটাই চাই, এই তিনটেকেই তো ধ্যান রেখে আমরা পোস্ট প্রেফারেন্স ফিল করব।
তার মধ্যে দেখো আমি বলবো আমার পাস্ট এক্সপিরিয়েন্সেস থেকে সবার প্রথম প্রায়োরিটি তো তোমাদেরকে দেওয়া উচিত লোকেশনকেই। এটা আমার ফার্স্ট, আমি যদি ফিল আপ করি আজকের ডেটে দাঁড়িয়েও, তাও বলবো আমার ফার্স্ট প্রেফারেন্সে থাকবে লোকেশন, ঠিক আছে? সেকেন্ড প্রেফারেন্সে থাকবে স্যালারি, থার্ড প্রেফারেন্সে থাকবে পোস্ট। এটা এই কারণে বললাম, দেখো এটা আমার প্রেফারেন্সে থাকবে আর কি, এটা আমার পার্টিকুলার, তোমাদের কিছু ভ্যারি করতে পারে। তবে ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা হলে বেটার হয় যে ফার্স্ট তোমরা লোকেশন প্রায়োরিটি রাখো। মানে এটা সিকোয়েন্সে আর কি, 1 দেন 2 দেন 3। মানে ফার্স্টে লোকেশনটাকে দেখলাম যে আমি কোন লোকেশনস গুলোতে আমি আমার ইয়েতে পেতে পারি, এটা প্রথম ক্রাইটেরিয়া হলো, ঠিক আছে? যে আমি এই 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 পোস্টগুলো যদি মানে আমার ওয়েস্ট বেঙ্গল লাগবে, আমি যদি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট হও, যে আমার ওয়েস্ট বেঙ্গল লাগবে ধরে নিচ্ছি, তো ওয়েস্ট বেঙ্গলে কোন কোন পোস্টগুলো প্রথম দেখলাম, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন পোস্টগুলোতে ভ্যাকেন্সিজ আছে এবছর সেটা তোমাকে দেখতে হবে ভ্যাকেন্সি চার্টের থেকে। এবার সব ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে না স্টেট ওয়াইজ, ঠিক আছে? সিবিআইসির আছে, সিবিডিটি এটা করে, তো যেটুকু তুমি জানো এবং অন্যান্য গুলোতে যেখানে একটা আইডিয়া করা যেতে পারে, আরটিআই করে অনেকে বের করে থাকে ইউটিউবে কপি, সেগুলো দেখে একটা অ্যানালাইসিস করে, তো সেই ক্ষেত্রে তখন সেই পোস্টগুলোর মধ্যে থেকে মানে যেগুলো আমি সিলেক্ট করলাম স্টেট চয়েস ফার্স্টে রাখলাম, ওই স্টেট চয়েসের মধ্যে যে যে পোস্টগুলো পড়ছে সেই পোস্টগুলোকে মধ্যে আমি হাইয়েস্ট স্যালারিতে কোনটা পেতে পারি সেগুলোকে চুজ করলাম। আফটার দ্যাট আমি পোস্ট দেখলাম, তার মধ্যে থেকে বললাম হ্যাঁ হ্যাঁ এবার আমার পোস্ট চয়েস আসছে। এটা এক নাম্বার তোমাদের হতে পারে। 2 নাম্বার কেস হতে পারে যে কারো কোনো পার্টিকুলার পোস্ট তোমার চাই, আমার এই জিএসটি ইন্সপেক্টরই লাগবে, আমার ইনকাম ট্যাক্স লাগবে, বা এরকম যদি কিছু থাকে যে আমার সিএসএস লাগবে, তাহলে সেটা আলাদা ব্যাপার, সেটাকে তুমি ফার্স্টেই ভরবে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে এবার যেটা ফ্যাক্টর আমি বলছি, যে এই গ্রেড পে গুলোর মধ্যে থেকে কোনটাকে আগে রাখা বেটার হবে। অর্থাৎ মনে করো না তুমি যদি কারো কনফিউশনই না থাকে যে আমি 4600 পাবো এবং ওয়েস্ট বেঙ্গলও পাবো, তাদের তো কোনো দেখারই দরকার নেই, এগুলো তুমি ডাইরেক্ট যেটা তোমার মনে হচ্ছে পাবে সেটা ভরে দাও, ব্যাস তুমি পেয়ে যাচ্ছ। কিন্তু মেইনলি পোস্ট প্রেফারেন্স ভরতে প্রবলেম তাদের হবে যারা একটু কনফিউশন স্টেটে আছে, যে কোনটা পাবো না করে, তাদের জন্য। তো দেখো ইন দ্যাট কেস দুটো জিনিসকে মাথায় রেখে তুমি পোস্ট প্রেফারেন্স ফিল করবে। নাম্বার 1 হচ্ছে, যদি প্রথমে আগে ভেবে নাও আমি বাইরে যেতে রাজি আছি কিনা, স্টেটের বাইরে তুমি পোস্টিং নিতে রাজি আছো কি নাই। যদি বলো হ্যাঁ আমি স্টেটের বাইরে পোস্টিং নিতে আমি রাজি আছি, তখন তুমি 4600টাকেই টার্গেট করো, যে পোস্টে হোক না কেন, ঠিক আছে? 4600কেই টার্গেট করো, কারণ যদি তোমাকে বাইরে যেতে হয় স্টেটের, তো তোমাকে মনে হচ্ছে যে আমি স্টেটের বাইরে যেতে রাজি আছি, কোনো প্রবলেম নেই, স্যালারি একটু বেশি হলে ভালো হয়, তাহলে চেষ্টা করো 4600 টাকা আগে দিয়ে দিও। কারণ যদি বাইরে তোমাকে যেতে হয় তাহলে তুমি 4600 নিয়ে যাও, স্যালারিটা ভালো আছে, বাইরে তুমি কোপ আপ করতে পারবে, ঠিক আছে? যদি তুমি এটা মনে হচ্ছে যে তোমার মনে হচ্ছে হবেও না, নাও হতে পারে, তাও তুমি 4600ই ভরে দিও, কারণ হয়ে গেলে পরে বাইরে হলে তুমি যদি যেতে রাজি থাকো তাহলে কি 4600 স্যালারি পাচ্ছ, এটা একটা বড় জিনিস। 2 নম্বর পয়েন্ট, যদি বলছো যে না আমার একটু হোম সিকনেসেস আছে, আমি চেষ্টা করবো আমার হোম লোকেশনটাই ম্যাটার করে, তো সেই ক্ষেত্রে তুমি মনে করো 4600, 4200, 2800 আর যেটা আমাদের আছে 2400, এগুলোর মধ্যে তোমার কনফিউশন হচ্ছে, সেক্ষেত্রে কি করবো? দেখো কি বললাম, নাম্বার 1 যে আমার যদি স্যালারি ম্যাটার করে তাহলে তো তুমি 4600 ভরবে, বাইরে তোমাকে যাওয়ার জন্য রেডি আছো, ব্যাস ওকে। যদি মনে করো না যে না আমার হোম স্টেটটাই লাগবে, আমার স্যালারি কম হলেও চলবে, তাহলে একদম শিওর শটে যেটা মনে হচ্ছে, তোমার যদি মনে হয় আমি 2800 পাবো কিনা গ্যারান্টি নেই, মনে হচ্ছে না, তাহলে 2400ই ভরো তুমি, 2800 আগে ভরো না, কারণ 2800তে বাইরে চলে যেতে হবে, তখন প্রবলেমই হবে। আবার ব্যাপারটা বোঝাতে পারলাম? এইবার যাদের ওপেন এন্ডেড আছো, যে আমার ওরকম কোনো ব্যাপার নেই যে আমার যে কোনো পোস্ট হলেই হবে বা সবকিছু, তো সেক্ষেত্রে তুমি বাইরে যদি যেতেই হয় তাহলে 4600টাকেই টার্গেট করো, যে কোনো পোস্ট হোক সেটা নিয়ে যাও। আর যদি হোম স্টেটেই থাকতে লাগে তাহলে লোয়ার গুলোকে ট্রাই করো। মানে সাপোজ করো, এই কারণে বলছি তোমার হোম স্টেট প্রায়োরিটি আছে, কিন্তু তুমি সেক্ষেত্রে 4600 দিয়ে দিলে কথার কথা, কিন্তু 4600 না দিয়ে যদি তুমি 2800 হোম স্টেট পেয়ে যেতে, তাহলে পরো কি হতো, তুমি 2800 হোম স্টেট পাচ্ছ হয়তো বা পাওয়ার চান্সেস ম্যাক্সিমাম আছে, তাহলে এটাকে আগে রাখো। দেখা গেলো 4600 দিয়ে তুমি চেন্নাই পেলে, 2800 দিয়ে তুমি কলকাতা পেয়ে গেলে। বললাম তো, যদি হোম স্টেট ম্যাটার করে, বা 2400 দিয়ে তুমি হোম স্টেট পেয়ে গেলে, তাহলে হোম স্টেটে থাকো, মনে হচ্ছে আবার পরবর্তীতে এক্সাম দিব বা অন্য কোনো এক্সাম দেবো, তাহলে পরে তুমি লোয়ারটা নিয়ে বাড়ির কাছে থাকো। কেন বলছি, কারণ একবার যদি বাইরে তোমার এখন মনে হতে পারে যে এটা ডিফারেন্স আছে অনেকটা স্যালারি ডিফারেন্স, চান্স যদি লাস্টের দিকেও আমার হয়ে যায়, চেন্নাই হলে কি হবে, চেন্নাই হোক, হায়দ্রাবাদ হোক, বা অন্য জায়গায় হোক, ব্যাঙ্গালোর হোক, যেখানে হোক আমি চলে যাব, এটা তোমার মনে হচ্ছে। কিন্তু কি আমি বলছি এক্সপিরিয়েন্সের থেকে, তুমি যখন এটা নিয়ে বাইরে যাবে তখন কি হবে, এক তো বাইরে থাকার জন্য অনেক খরচা, যদি এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স,
ঠিক আছে, এগুলো 2800, 4200, 4600 মধ্যে অনেক ডিফারেন্স আছে স্যালারির। তো সেই জন্য আমি বলছি যদি হোম সিকনেস থাকে তখনই বলছি, আদারওয়াইজ নয়। ঠিক আছে, যে তাহলে পরে এগুলোকে অ্যাভয়েড করে তুমি চেষ্টা করো শিওর শট যেটাতে হোম স্টে হবে সেটাই দেওয়ার। কারণ বাইরে গেলে অনেক রকম প্রবলেমস আছে, প্লাস সব থেকে বড় জিনিস হবে একা একা বাইরে যাবে, সেখানে থাকা খাওয়া এটসেট্রা অ্যারেঞ্জ করতে করতে ফার্দার যদি আবার প্রিপারেশনের তোমার হ্যাম্পার হবে, নেক্সট সিজিএল তোমার হ্যাম্পার হয়ে যাবে, বা অন্য পরীক্ষা দিতে চাও হ্যাম্পার হবে, এই প্রবলেমগুলো ফেস করতে হবে। ঠিক আছে, তো এইটা মেন জিনিস এটার মধ্যে। আর যদি কারো এরকম 2800-2400-র মধ্যে কোনো প্রবলেম হচ্ছে যে 2800 দেবো না 2400 দেবো, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যে 2400 সিবিআইসি সিবিডি তে তো ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি আছে, দেবো কি দেবো না। দেখো ইন দ্যাট কেস আমি বলবো যে মানে সেফ এই খেলাটা বেটার। যখনই কনফিউশনের স্টেটে থাকবে দুটো পোস্টের মধ্যে, অলওয়েজ গো সেফ। যদি অলরেডি কোনো চাকরিতে না থেকে থাকো, যে না আমার যদি ভুল জায়গায় আমি যাবো না, জয়েন করবো না, সেটা আলাদা জিনিস। কিন্তু যদি তোমাকে জয়েন করতেই হয় তাহলে সবসময় সেফ খেলো। কারণ কি সেফে তুমি একটু হয়তো স্যালারির ডিফারেন্স হবে, তুমি আজ বাড়ির কাছে থাকবে, এমনিতে অনেক খরচা বাঁচবে, বাইরে গেলে যাতায়াতের খরচা, এই খরচা, হাজার রকমের আলটিমেটলি দেখতে হবে যে ঘুরে ফেরে ওই জায়গাতেই দাঁড়াচ্ছ। কিন্তু আর বাড়ির আশেপাশে থাকবে, তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে। ঠিক আছে, পরবর্তীতে চাইলে আবার সিজিএল যদি ভালো পোস্ট নিতেই পারো, অথবা যদি মনে হয় অন্যান্য পরীক্ষা আছে, ইউপিসি আছে, ডাব্লিউবিসিএস আছে, বা সিভিল সার্ভিস আছে, দিতে পারো, বা ফ্যামিলির কাছে অ্যাটলিস্ট থাকতে পারবে। তো এই জায়গাগুলো আমি বলছি যে আমার হিসাবে যে এই জায়গাগুলোকে ধ্যান রেখে প্রেফারেন্স ফিল করবে। কারণ আমি একটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করি। আমার ফার্স্ট সিজিএল 2018 যেটা, ফার্স্ট সিজিএল 2018 যখন ক্লিয়ার করেছিলাম, তখন আমারও এমন নাম্বারটা ছিল যে আমার তখন ডিজায়ার চয়েস ছিল যে আমি জিএসটি ইন্সপেক্টরই ভরবো, কারণ 4600 টার্গেট। ইভেন সেই সময় 4600 পোস্টে, অর্থাৎ যদি জিএসটি ইন্সপেক্টরের কথা বলি, তখন প্রায় 139 প্লাস ভ্যাকেন্সি ছিল, এরকমই একটা রাফ বলছি। এতগুলো ইউআর ক্যান্ডিডেটের ইউআর এর ভ্যাকেন্সি ছিল ওয়েস্ট বেঙ্গলেই শুধু। অর্থাৎ আমি যদি শুধু ধারের কাছেও ক্লিয়ার করতাম, কাট অফও ক্লিয়ার করতাম, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল সেই বছর 4600 পেতাম। কিন্তু আমার ডাউট হচ্ছিল যে মানে অ্যানালাইসিস গুলো দেখে যে পসিবল হয়তো হবে না, হয়তো নাও পেতে পারি। তাও আমি ফার্স্ট চয়েসে 4600 মানে জিএসটি ভরে দিয়েছিলাম। ফার্স্ট চয়েসে জিএসটি ভরেছিলাম তখন। সেকেন্ড চয়েস এবার যেটা ছিল, তখন আমি 4200-তে ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট ভরেছিলাম। ঠিক আছে, বাট সামহাও তার কাট অফই পার করতে পারিনি, এই দুটোর কাট অফ আমার হয়নি। এবার থার্ড নাম্বার যেটা চয়েস ছিল, তখন থার্ডে মোস্ট যতদূর মনে হচ্ছে সিএজি অডিটার এরকম ছিল মনে হয় এটা, তো এগুলো কোনোটারই কাট অফ পার হয়নি আমার। কিন্তু সিজিডিএ অডিটারে 4 নাম্বার পজিশনে আমি দিয়েছিলাম সিজিডিএ অডিটার। এবার দেখো এখানে খেলাটা কি হয়েছিল, আমি জিনিসটা বলছি। সিজিডিএ অডিটার এবং 5 নাম্বার এদিকে মনে হয় যতদূর সম্ভব ওই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট গুলো ছিল, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিআইসি। ঠিক আছে, তো এই জিনিসটা আমার দেওয়া ছিল। এইবার দেখো খেলা কি হলো, আমি এগুলোর কোনোটারই কাট অফ পার করতে মানে সরি এই অবধি কাট অফ আমার পার হয়নি। ঠিক, আমি এই পোস্টগুলো পাইনি। এবার আমি যখন পোস্ট প্রেফারেন্স ফিল করছি, তখন আমি যখন দেখছি যে আমি 4600 পেলাম, তো 4600 দিয়ে পেয়ে যাই, ওয়েস্ট বেঙ্গল পাবোই কারণ ভ্যাকেন্সি ভালো আছে। কিন্তু না পেলে কি হবে, সেকেন্ডে ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট রেখেছিলাম, যে এটা একটা তখনকার দিনে জানতাম যে ভালো পোস্ট বা এই সকল কিছু জানতাম, ইচ্ছে আমার ছিল চিরকাল এটাতে একটা টাইমে যে যাওয়ার, বাট তখন হয়নি। বাট এখন পৌঁছে গেছি সেই জায়গাটাতে আবার লাকিলি। তো এগুলো যখন আমার হলো না, সিএজি অডিটার আমার দেওয়ার একটাই কারণ ছিল তখন, যে না স্টেটের বাইরে যাবো না, যদি ওয়েস্ট বেঙ্গল পাই, কলকাতা চিরজীবন পোস্টিং এক জায়গাতে, এইটা। এইবার দেখো মেন গল্প ছিল এই দুটোতে ফিল আপ করার সময় আমাকে প্রচুর মাথা খাটাতে হয়েছে, বাট তাও আমি ভুল ডিসিশন নিয়েছিলাম। কি জিনিস, আমি জানি যদি আমার এটাও কাট অফ না পার হয়, আমার আইডিয়া এরকম ছিল বা অ্যানালাইসিস এরকম ছিল যে আমি সিজিডি অডিটার তো পাবোই, ঠিক আছে, এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টও আমি পাবো, এটা পেলে এটা পাবো, এর থেকে কমই কাট অফ যাবে, কারণ এটা 2800 আর এটা 2400। বাট দেখো তখন আমি কি ভাবলাম, স্যালারি ফ্যাক্টরটাকে ভাবলাম যে 2400-2800-র মধ্যে তো অনেকটাই ডিফারেন্স, প্লাস সিজিডি অডিটার এই ক্যান্টিন কার্ড পাওয়া যায়, এই ফেসিলিটি আছে, ঠিক আছে, অডিটার একটা পোস্ট, ভালো পোস্ট, এবং প্রমোশনাল স্কোপ আছে, এসএএস দিলে তোমার ডাবল অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হওয়া যাবে ডিফেন্সের আন্ডারে। তো সেই জিনিসগুলো ভাবনা চিন্তা করলাম অনেকটা। কিন্তু ওটার একটা ফ্যাক্টর ছিল যে সিজিটি অডিটার ওরা যে স্টেট চয়েস চাইতো না, র্যান্ডম পোস্ট করবে, তো এই রিস্কটা আমি নিয়েছিলাম। কিন্তু রিস্কটা নিয়ে যখন আমি দিলাম এবং আমার এটাতে সিলেকশন হলো, এবং ওয়েস্ট বেঙ্গলের ঠিকঠাক ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কি করলো, র্যান্ডম অ্যালটমেন্ট করে আমাকে গুয়াহাটি পোস্টিং দিয়েছিল। এবং যেহেতু এটাতে অল ইন্ডিয়া ট্রান্সফার হয়, পরে স্টেটও ট্রান্সফারও হয়, ঠিক আছে, তো সেই জন্য কি হলো, আমার এটাতে ফার্স্ট আমি জয়েন করিনি, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু কারণ প্রাইমারিতে ছিলাম। কিন্তু দেখো যদি আমি একটু বুদ্ধি করে এটাকে না দিয়ে এটাকে দিতাম, 2400-2800-র মধ্যে খুব বেশি ডিফারেন্স ছিল না, নাই কিন্তু দেবে খুব বেশি যে স্যালারি ডিফারেন্স হবে না, হবে 10-12 হাজার 15 হাজার ডিফারেন্স হয়তো হবে একটা, রাফলি বলছি 400 গ্রেড পে ডিফারেন্স, যেহেতু তো খুব বেশি ডিফারেন্স হবে না এই দুটোর মধ্যে, ঠিক আছে।
তো যাই হোক, এবার আমি যদি এইটা চুজ করতাম আমি শিওর শট কলকাতা পেতাম, এবং কাস্টমস এর ভ্যাকেন্সি ভালো ছিল, কাস্টমস এর ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি সিবিআইসি তে টিএ যদি নিতাম 2400-তে, কলকাতায় থেকে হয়তো যে টাকা স্যালারি হতো, কারণ কলকাতা এক্স সিটি, ওখানটা এইচআরএ বেশি হয়, ট্রাভেল অ্যালায়েন্স বেশি হয়, ট্রাভেল যে ট্রান্সপোর্ট অ্যালায়েন্স আর কি, সেটা বেশি হয়। তো হয়তো এটার যা স্যালারি হতো সিজিডি অডিটর ওয়াই বা জেড সিটি স্যালারির সাথে হয়তো সেম হয়ে যেত। প্লাস যদি সেই সময় আমি এটাকে সিলেক্ট করতাম তাহলে কি হতো, একটা আমি আবার 2019-এ যাই হোক জিএসটি পেয়েছিলাম, কিন্তু বলছি না পেলে পরেও যদি হতো কি এখান থেকে আমার প্রমোশন হতে হতে, যে প্রাইমারি চাকরিটা যে ছিলাম আমি ছাড়িনি, হয়তো তার আমি এই কারণ ভেবেছিলাম যে মোটামুটি ওটারই তো ধারের কাছে স্যালারি হচ্ছে, তো ওটা ছেড়ে এটা কেন যাবো, কিন্তু যদি যেতাম তো বুঝতে পারছো সেন্ট্রাল গভর্নমেন্ট হওয়ার জন্য ওটা এক টাইমে 2-4-5 বছরে অনেকটাই বেড়ে যেত সেই জিনিসটা। এবার একটা প্রমোশনও থাকে 8-10 বছর পরে, হয়তো সিনিয়র ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের সেক্টর হওয়া যায় 10 বছর কি 15 বছর এরকম আছে। তো কি হতো, আমি স্টেটেও থাকতে পারতাম, একটা বাড়ির একটা স্যালারিও ভালো হতো, একটা ভালো ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করতাম, এবং কি হয়তো টাইমও পেতাম এখানে এক্সট্রা ফার্দার প্রিপারেশন করার জন্য। তো এই জিনিসটাই বলছি যে এই ভুলটা কিন্তু করো না, যে শুধুমাত্র একটু স্যালারি ফ্যাক্টর বেশি দেখতে গিয়ে যে আমার যেখানেই হোক চলে যাব, এই মেন্টালিটিটা না রেখে একটু লোয়ারেই যাও, কিন্তু চেষ্টা করো যে বাড়িতে না হলেও আশেপাশে নাও। আর যেমন তুমি যদি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট গুলো যারা 2400-2800-র মধ্যে কনফিউশনে আছো, তুমি যদি 2400 নাও যে ওয়েস্ট বেঙ্গল, তো বাই চান্স ওয়েস্ট বেঙ্গল তুমি না পেলেও চান্সেস ম্যাক্সিমাম আছে তুমি নিয়ারেস্ট স্টেট উড়িষ্যা পেয়ে যাবে। যেমন আমি জিএসটি যখন পেয়েছিলাম, আমি না 0.3 মার্কসে আমি জিএসটি পেয়েছিলাম কাট অফ 2019-এ, না ঠিক আছে, জিএসটি যা কাট অফ ছিল তার থেকে 0.3 আমার বেশি ছিল। তো সেটাতে পাওয়াতেও কিন্তু আমি ভুবনেশ্বর পেয়ে গেছিলাম। এই জিনিসটা মানে সেকেন্ড চয়েস ছিল আমার উড়িষ্যা, আমি সেকেন্ড চয়েসই পেয়ে গেছি কলকাতা না পেয়ে। এবং সেটা যারা কলকাতা আশেপাশের বাড়ি, তোমাদের উড়িষ্যা কাছেই হবে, খুব দূরে না, তোমরা ওয়ান নাইট ট্রাভেল করে সেখানেও কাজ করতেই পারো যদি তোমার ট্যাক্স অ্যাসিস্ট্যান্টও হয়। তো এই জিনিসটা বলছি, তো এইভাবে করে কয়েকটা পয়েন্ট মাথায় রাখে তোমরা কিন্তু পোস্টটাকে ফিল করো। যদি কারো কোনো ডাউট থাকে তাহলে যেটা আমি কভার করিনি তাহলে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে নিও, আমি অ্যানালাইসিস করে নিই, সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ভালো করে ভাবনা চিন্তা করে পোস্ট প্রেফারেন্সটা ফিল করবে, ঠিক আছে? কারো কথা এখানে কোনো ধ্যান দেবে না, নিজের কারেন্ট পজিশন, নিজের কি কি দরকার লাইফে রিকোয়ারমেন্ট, ঠিক আছে, সব ভাবনা চিন্তা করেই পোস্ট প্রেফারেন্স ফিল করো। এটা কিন্তু তোমাকে পরবর্তীতে পস্তাতে না হয় এবং তোমার ডিসিশনটা যেন ঠিক হয়। এই ভিডিওতে এইটুকুই, আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। গুড বাই, টেক কেয়ার।